আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবী ইবাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবু তাহাজ্জুদ। আজকের বক্তব্যের বিষয় হলো তাহাজ্জুদ সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারীর প্রথম খণ্ড, পর্ব হচ্ছে 19, অধ্যায় হচ্ছে 1। অধ্যায় হচ্ছে 1, বাবু তাহাজ্জুদু বিল্লাইলি। রাতের বেলায় তাহাজ্জুদ, ঘুম হতে জেগে সালাত আদায় করা সম্পর্কে। সালাত আদায় করা সম্পর্কে। কাউলিহি আজ্জা ওয়া জাল্লা আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা। মহান আল্লাহর বাণী, আর আপনি রাতের এক অংশে তাহাজ্জুদ আদায় করুন, যা আপনার জন্য অতিরিক্ত কর্তব্য। যা আপনার জন্য অতিরিক্ত কর্তব্য। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 17 নম্বর সূরা ইসরা, আয়াত নম্বর হচ্ছে 79। আয়াত নম্বর হচ্ছে 79। এখানে আমাদের ভারতবর্ষে সাধারণ সরল সোজা মানুষকে এমন একটি ইসলাম শিক্ষা দেওয়া হয়েছে যে ইসলামে মানুষ এমনভাবে শেখানো হয়েছে যে কানাকে হাইকোর্ট দেখাচ্ছে। কানাকে কি দেখাচ্ছে? হাইকোর্ট চিনাচ্ছে, যে দেখো এটা হাইকোর্ট। কানা কি হাইকোর্ট চোখে দেখবে নাকি? এখানে আল কোরআনে দুটি বিষয় স্পষ্টভাবে বোঝানো হয়েছে। 1 নফল, 2 ফরজ। সুন্নত শব্দের অর্থ হচ্ছে রীতিনীতি, কিন্তু আমাদের ভারতবর্ষের মানুষকে বোঝানো হয়েছে সুন্নত হচ্ছে সালাত। সুন্নত কি? সালাত, এটি বোঝানো হয়েছে। কিন্তু সুন্নত মানে হচ্ছে রীতিনীতি। যেমন এখানে নাফি ইলা আতান, এই শব্দটা স্পষ্টভাবে আল কোরআনে এসেছে। এটি অতিরিক্ত একটি বিষয়। নফল এটি একটি অতিরিক্ত। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলে বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করতেন। এটি কি দুখুল মসজিদুল? এটি কি তার জন্য নফল। এবং আমাদের অনুসরণ, আমরা যদি তার অনুসরণ করি তাহলে এটা আমাদের জন্য কি? সুন্নত। মানে এটি কি? মানে সেটা সে করতো, এটি সুন্নত, কিন্তু সালাতটি নফল, দুখুল মসজিদুল। যেমন আপনার বেতের, এটি কি? নফল। এইরকম একটি বিষয় এখানে এসেছে সূরা বুখারী শরীফের প্রথম খণ্ড, অধ্যায় হচ্ছে 19, পর্ব হচ্ছে 19, অধ্যায় হচ্ছে 1, হাদিস নম্বর হচ্ছে 1120। 1120। সালামান ইবনু আবি মুসলিম আন বুউসিন সামিআল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কামা মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদু কালা আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়িমু সামাওয়াতি ওয়াল আরজি আমান ফিহিন্না ওয়ালাকাল হামদু লাকা মুলকুস সামাওয়াতি ওয়াল আরজি আমান ফিহিন্না ওয়ালাকাল হামদু আনতা নূর সামাওয়াতি ওয়াল আরজি আমান ফিহিন্না ওয়ালাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরজি ওয়ালাকাল হামদু আনতাল হাক্কু ওয়াদউকা আল হাক্কু আলি কাউকা হাক্কুন আকাউলুকা হাক্কুন আল সান্নাতু হাক্কুন আন নূরু হাক্কুন আন নাবিয়ুনা হাক্কুন মুহাম্মদ হাক্কুন ওয়াসসাআতু হাক্কুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলাইকা আনাবতু ওয়া বিকা
খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফির লি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানাতু আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা আও লা ইলাহা গায়রুকা। কালা সুফিয়ান ওয়া সাদ আব্দুল কারিম আবু উমাইয়া ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কালা সুফিয়ান ইবনু আবি মুসলিম সামিআহু মিন তাবুস আন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের উদ্দেশ্যে যখন দাঁড়াতেন তখন দোয়া পড়তেন, হে আল্লাহ, আপনার জন্য সমস্ত প্রশংসা, আপনি আসমান জমিন ও এই দুয়ের মাঝে বিদ্যমান সব কিছু আপনারই, এবং আপনার জন্য সমস্ত প্রশংসা, আসমান জমিন এবং তাদের মাঝে বিদ্যমান সব কিছুই কর্তৃত্ব আপনার। আপনার জন্য সমস্ত প্রশংসা, আপনি আসমান জমিনের নূর। আপনার জন্য সমস্ত প্রশংসা, আপনি আকাশ ও জমিনের মালিক। আপনার জন্য সমস্ত প্রশংসা, আপনি চির সত্য, আপনার ওয়াদা চির সত্য, আপনার সাক্ষাৎ সত্য, আপনার বাণী সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, নবীগণ সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কিয়ামত সত্য। ইয়া আল্লাহ, আর ইয়া আল্লাহ, আপনার নিকট আমি আত্মসমর্পণ করলাম, আপনার প্রতি ঈমান আনলাম, আপনার উপরে তাওয়াক্কুল করলাম, আপনার দিকে রুজু করলাম, আপনার সন্তুষ্টির জন্য শত্রুতার বিলুপ্তি হলাম, আপনার বিচারক মেনে নিলাম। তাই আমি আপনার প্রকাশ্য বা তাই আপনি আমার প্রকাশ্য গোপন সব অপরাধ ক্ষমা করুন। আপনি প্রকাশ্য এবং গোপনের মালিক, আপনি ব্যতীত সত্য প্রকৃত কোনো ইলাহ নেই, অথবা বর্ণনা, আপনি ব্যতীত প্রকৃত কোনো সত্য মাবুদ নেই। সুফিয়ান বলেছেন যে আবু উমাইয়া রহমতুল্লাহ তার বর্ণনায় ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি অতিরিক্ত বর্ণনা করেছেন। সুফিয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন।